সজ্জার ঘরে জেনি বসে আছে বিয়ের অপেক্ষার জন্য। তখন লিসার ফোন আসলো। তখন সে লিসার ফোনটা ধরলো। আমি তো ভাবছিলাম তুই ফোনই ধরবি না, ব্যস্ত বলে। কিসের ব্যস্ত রে ভাই, এখনো পর্যন্ত আমার বরই আসলো না। বুঝতে পারলাম না, আমি প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। ও চিন্তা করিস না, ফার্স্ট টাইম তো, তাই লজ্জা পেয়েছে বোধহয়। তুই ঠিক বলেছিস। তারপর জেনে লিসার ফোন কেটে দিয়ে ঘরে আবার চুপচাপ বসে পড়ে। এদিকে মেয়ে আসলো, তাকে মারাত্মক সুন্দর লাগছে। জেনি তার দিকে চোখই সরাতে পারছে না। এ কি, তুমি ঘুমাওনি কেন? অনেক রাত হয়ে গিয়েছে তো। আমরা ঘুমিয়ে পড়বো মানে ওইসব কিছু করবো না বুঝছি। কি বলতে চাইছো তুমি? ওই যে ফার্স্ট নাইটে স্বামী স্ত্রী যা করে। এই কপাল মাথা দিয়ে ভাবছে এইটুকু বয়সে মেয়েটি এসব বলছে। জেনি, তুমি ফ্রেশ হয়ে যাও, তারপর আমরা কিছু কথা বলবো। জেনি ফ্রেশ হয়ে এসে দেখে ভি ঘুমিয়ে পড়েছে এবং তার খুব রাগ হয়। এই, আপনি ঘুমিয়ে পড়েছেন কেন? কেন, কি হয়েছে? এনার দ্বারা বোধহয় একটা বাচ্চা হবে না, যা করার আমাকে করতে হবে। এই শুনেন, আমি শাড়ি পরবো না নাইটি। তোমার যেটা কমফোর্টেবল ফিল হবে তুমি সেটা পরবা। এই শুনেন, যা বলতে বলেছি তাই বলেন। শাড়ি পরো, শাড়ি ভালো লাগে আমার। জেনি বিয়ের সামনে শাড়ি পরছিল। জেনি পিছনে তাকে ভিটা দিয়ে কিভাবে তাকে যায়। এই শুনেন, একটু শাড়ি কুচিটা ঠিক করে দিন তো। জেনি, আমি ওয়াশরুম থেকে আসছে, আমাকে এরকম অসুস্থ বোধ করছে। ভি ওয়াশরুমে গিয়ে মুচকি হাসছিল। আরে ভি সামলা, না হলে তো জেনি তোকে ভয় করবে বল। ভি ওয়াশরুম থেকে চলে আসে, তাকে যেন অন্যরকম লাগছিল। কোথায় সমস্যা হচ্ছে? জেনি ইশারা করে দেখায়। কি ইশারা বোঝাতে চাইছো তুমি? আরে বাবা, শাড়ি কুচিটা ঠিক করে দিন। ভি জেনি পাতলা কোমরের দিকে তাকালো। এই পাতলা কোমরটা এত সুন্দর ছিল যে ভি অন্যদিকে তাকাতে পারছিল না। ভি জেনি পাতলা কোমরে হাত দিল এবং তার কিরকম করছিল এবং জেনিরও কিরকম করছিল। বিশেষ করে জেনি, আমি এটা আটকানোর অনেক চেষ্টা করেছি, পারছি না। আর আমি, কি হয়েছে আপনার, এরকম করছেন কেন? ভি জেনিকে কিছু না বলে কিস করতে থাকে। প্রায় আধ ঘন্টা পর তারা দুজন দুজনকে ছাড়ে এবং জোরে জোরে হাঁপাতে থাকে। ভি জেনিকে কোলে করে নিয়ে বেডে ফেলে দেয় এবং কিস করতে থাকে। কি হয়েছে, আপনারা এরকম করছেন কেন? জান, আমার ইচ্ছে হয়েছে তাই আমি করছি, কিন্তু যে আমার খুব লাগছে আর ব্যথা করছে। ভি দেবেন হেসে বলে, কিন্তু জান, ভালোবাসা যে এরকমই হয়। ভি কিস করতে করতে জেনি চেরির দিকে চলে যায়। ভি ব্লাউজের হুকগুলো খুলে দেয়। জেনি চেরিগুলো ঢাকার চেষ্টা করে। জান, ঠেকো না প্লিজ, এগুলো আমার দেখার অনেক দিনের ইচ্ছা। তারপর জেনি তার হাত দুটো সরিয়ে দেয়। তারপর ভি জেনির চেরিগুলো কিস করতে থাকে এবং বাইট করতে থাকে। আমি আর পারছি না, এইটুকু তো ব্যথা পেল না জান, এবার দর্শক খেলা শুরু হবে। তারপর ভি জেনি পা দুটো কাঁধের উপর নিয়ে মাঝ বরাবর ফিট হয়ে যায়।